দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, বঞ্চিত ও বৈষম্যের শিকার সহ নানা দাবিতে 101 আন্দোলন। এই প্রতিবেদনে গত 5 মাসের চিত্র তুলে এনেছে প্রথম আলো। নানা ব্যানারে সরকারি বেসরকারি চাকরিজীবী, ছাত্র সংগঠন, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্দোলন করছে, এমনটাই বলা হচ্ছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদনের সাথে একটি ছোট প্রতিবেদন ছাপিয়েছে প্রথম আলো, যার শিরোনাম অটোরিকশা চালকেরাও আন্দোলনে। এই খবরে বলা হচ্ছে, রাস্তা আটকে এবার দাবি আদায়ের চেষ্টা শুরু করেছেন ঢাকা জেলার অটোরিকশা মালিক ও চালকেরা। প্রথম আলোর অন্য আরেকটি খবরের শিরোনাম, চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, 24 দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল। এই খবরে বলা হচ্ছে, রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং নতুন বাংলাদেশ গড়ায় তাদের প্রাধান্য যোগ্যতা, ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক রাজনীতি নয়, এমনটিও বলছে তারা। এবং এই দলের সংগঠকেরা আরও জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের কাছে দায়বদ্ধ থাকবে। অযত্নে মরছে কোটি টাকার গাছ। সমকালের এই শিরোনামে যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, রাজধানীর সড়কে চারা লাগানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হলেও পরিচর্যার জন্য নেই লোকবল, পরিকল্পনা এবং সমন্বয়, এবং সে কারণে অযত্নে গাছগুলো মরে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ঢিলেঢালা, মামলায় তোড়জোড়। এই শিরোনামে যে খবরটি সমকাল ছাপিয়েছে, এতে বলা হচ্ছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে আবারও কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। তবে পুরোপুরি মেলেনি শৃঙ্খলা। এখন পুলিশ গুরুত্ব দিচ্ছে মামলা করাকে, এবং পর্যাপ্ত মামলা না করার কারণে গত 1 মাসে অর্ধশতাধিক সার্জেন্টকে শোকজ করা হয়েছে, এমনটিও বলা হচ্ছে এই খবরে। সমকালের শেষ পাতার একটি খবর, হাসিনা আমলে আটকে দেওয়া হয়েছে রিয়াদের বিনিয়োগ। এই শিরোনামে যে খবর, তাতে বলা হচ্ছে, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, শেখ হাসিনার শাসন আমলে সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগ করতে দেওয়া হয়নি এবং বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার চেষ্টা করার পরও তাদেরকে ব্যক্তি স্বার্থে আটকে দেওয়া হয়েছে। গতকাল এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ তুলেছেন। এবং একই সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সৌদি প্রতিষ্ঠান আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল গত সরকারের আমলে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে জনমনে কৌতূহল। এই খবরে বলা হচ্ছে, কাল রাতে তিনি লন্ডন যাত্রা করছেন এয়ার অ্যাম্বুলেন্সে করে, এবং 7 বছর পর মা এবং ছেলের দেখা হবে। চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন। ছাত্র সংসদ নির্বাচন 5 মাসেও গতি পায়নি। কালের কণ্ঠের এই শিরোনামে যে খবর, তাতে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির মধ্যে অন্যতম ছিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চালু করা, কিন্তু অন্তর্বর্তী সরকার গত 5 মাসে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি, এমনটি বলা হয়েছে এ খবরে। দেশে বেকার বেড়ে এখন 26,60,000। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত শ্রমশক্তি জরিপের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছর একই সময় দেশে বেকার জনগোষ্ঠী ছিল 4.07%, তা বেড়ে এখন প্রায় 4.5% পৌঁছেছে। কালের কণ্ঠের আরেকটি প্রতিবেদন, যার শিরোনাম, আকাশপথে আকাশচুম্বী ভাড়ায় লাগাম নেই। এই খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের ভাড়া বেড়েছে কয়েক গুণ। এতে কর্মস্থলে ফিরতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী শ্রমিকেরা। ভাড়া কমাতে বিমান সংস্থাগুলোকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, হাহাকার বাসাবাড়ি, শিল্প কারখানায়। এই খবরে বলা হচ্ছে, 1 সপ্তাহ ধরে দেশব্যাপী তীব্র গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থবছর 2025-26 থেকে 2027-28 সরকার ঋণ নেবে 8.5 লাখ কোটি টাকা। এই শিরোনামে যুগান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে, তাতে বলা হচ্ছে, বাজেট সহায়তা হিসেবে আগামী 3 অর্থ বছরে ব্যাংক খাত সহ দেশি বিদেশি উৎস থেকে প্রায় 8.5 লাখ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। যুগান্তরের আরেকটি প্রতিবেদন, যার শিরোনাম, শেয়ার বাজারে প্রশ্নবিদ্ধ সিসিবিএল, অস্বচ্ছ প্রক্রিয়ায় কিনছে ভারতের সফটওয়্যার। এই প্রতিবেদনে বলা হচ্ছে, শেয়ার বাজারে অনিয়ম থামছেই না, এবার অস্বচ্ছ প্রক্রিয়ায় $12 মিলিয়ন সফটওয়্যার কিনতে যাচ্ছে লেনদেন নিষ্পত্তিতে গঠিত নতুন কোম্পানি সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড। এবং এ ব্যাপারে এরই মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সির সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। যুগান্তরের শেষ পাতার একটি খবর, শিরোনাম, ধান ও চালের সংগ্রহে চ্যালেঞ্জে সরকার। এই খবরে বলা হচ্ছে, নির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি দাম, সে কারণেই এই পরিস্থিতিতে পড়তে যাচ্ছে সরকারের সংগ্রহ। যুগান্তরের অন্য আরেকটি খবর, শেষ পাতার, স্ট্রিট লাইট দেখতে বিদেশ সফর। এই খবরে বলা হচ্ছে, রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের উন্নয়নের একটি প্রকল্পে স্ট্রিট লাইট ও সড়ক উন্নয়ন দেখতে বিদেশ যেতে চান 40 কর্মকর্তা। এজন্য চাওয়া হয়েছে 10.5 কোটি টাকারও বেশি। সাইবার সুরক্ষা অধ্যাদেশে ক্ষোভ বিশিষ্টজনদের। এই শিরোনামে যুগান্তর শেষ পাতা যে প্রতিবেদনটি ছাপিয়েছে, এই প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল এক গোল টেবিল বৈঠকে বিশিষ্টজনেরা বলেছেন, সাইবার সিকিউরিটি আইন 2018 বাতিল করে ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ 2024 জারির উদ্যোগ
জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বিশাল বিশ্বাসঘাতকতা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 2 সংস্থার ভিন্ন মতে কপাল পুড়ল চাকরি প্রত্যাশীদের। এই খবরে বলা হচ্ছে, আলোচিত 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের বেশিরভাগের নামেই সরকারের 2টি গোয়েন্দা সংস্থা 2 ধরনের প্রতিবেদন দিয়েছে। একটি সংস্থা উপযুক্ত বলল, আরেকটি সংস্থা অনুপযুক্ত বলেছে, এবং এ কারণেই কপাল পড়েছে অনেক চাকরি প্রার্থীর। টিউলিপের পর আলোচনায় রূপন্তীর ফ্ল্যাট। এই খবরে বলা হচ্ছে, শেখ রেহানার 2 কন্যা টিউলিপ সিদ্দিক ও তার বোন আজমিনা সিদ্দিকের লন্ডনে 2টি বিলাসবহুল ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে দেশ বিদেশে তোলপাড় চলছে। এখনও 1.5 ডজন মামলা তারেক রহমানের বিরুদ্ধে। কালবেলার এই শিরোনামে যে খবর, তাতে বলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত 82টি মামলা করা হয়েছে। তার মধ্যে এখনও উচ্চ আদালত সহ দেশের বিভিন্ন আদালতে 18 থেকে 19টি মামলা বিচারাধীন। দৈনিক দেশ রূপান্তরের একটি খবর, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার। এটি জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশ রূপান্তরের একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শিগগিরই দলগুলোর সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্তের 80% শিশু। এই শিরোনামে দেশ রূপান্তরের যে প্রতিবেদন, এই খবরে বলা হচ্ছে, দেশের শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতকালীন রোগের প্রকোপ। 50 বিচারকের ভারতে প্রশিক্ষণ কর্মসূচি বাতিল। এই শিরোনামে পত্রিকাটির যে প্রতিবেদন, এতে বলা হচ্ছে, ভারতের ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশি বিচারকদের যে ভারতে যাওয়ার কথা ছিল, সেটি বাতিল করে সুপ্রিম কোর্টের নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পরিপ্রেক্ষিতেই এই অনুমতি দিয়েছিল মন্ত্রণালয়, তবে 6 দিনের মাথায় এই সিদ্ধান্ত বাতিল করা হলো। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বন্ধ হচ্ছে কারখানা, স্থবির বিনিয়োগ। এই খবরে বলা হচ্ছে, দেশে একের পর এক শিল্প কারখানা বন্ধের প্রভাব পড়ছে বিনিয়োগে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 42 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় এসেছে, এমনটিও বলা হচ্ছে এই প্রতিবেদনে। ভোট কবে নিশ্চিত হতে চায় বিএনপি। বাংলাদেশ প্রতিদিনের এই খবরে বলা হচ্ছে, নির্বাচনের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে দলটি। সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে ফেব্রুয়ারি থেকে তারা কর্মসূচিতে নামতে পারে, এমনটিও বলা হয়েছে এই প্রতিবেদনে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, যার শিরোনাম, বহুমুখী অপরাধে তরুণরা। এই খবরে বলা হচ্ছে, জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেড়েছে নানা ধরনের অপরাধ, এবং এসব অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য এবং তরুণেরা। দিন দিন বাড়ছে চাঁদাবাজি, ডাকাতি ও বাসাবাড়ি লুটের মতো ঘটনা।